আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন এবং মানুষদের মধ্য থেকে অনেককে আমি সৃষ্টি করলাম জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় খলাইঘাটবাসী, আপনারা যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর করে তার চেহারাটা তৈরি করেছি। আবার এই সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন মানুষদের মধ্যে অনেকগুলো মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি? আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্দর করে জবাব দেয় যে অসংখ্য মানুষগুলোকে আমি জাহান্নামে দেব। কারণ হলো তিনটি। কারণ কয়টি মামা? কারণ কয়টি? কারণ তিনটি। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন জাহান্নামে দেব ওই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে পাগল করতে পারতাম। আমি ইচ্ছা করলে চিনেটুলি বাজারের মধ্যে তোমাকে ল্যাংটা করে ঘোরাতে পারতাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাকে পাগল করিনি, আমি তোমাকে উলঙ্গ করিনি, আমি তোমাকে বিবেকহীন করিনি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাকে জ্ঞানী করে বানিয়েছি, আমি তোমাকে আকলবান করে তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমরা যেন এই কোরআনটাকে গবেষণা করো। এক নম্বর কারণ এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাগল বানান নাই, কারণ জ্ঞান দিয়েছেন এই কোরআন দ্বারা তোমরা গবেষণা করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে জ্ঞান দিয়েছি তারা যদি এই কোরআন দিয়ে দেশ না চালায়, কোরআন নিয়ে গবেষণা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের 1 নাম্বার অপরাধী হিসাবে ঘোষণা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াফকাহুনা শব্দের ব্যাখ্যায় বর্তমান আধুনিক তাফসীরগুলো মিলিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন লা ইয়াফকাহুনা বলছেন? দীর্ঘ 16টি বছর আপনারা দেখেছেন অনেকগুলো মানুষ জেনেছে যে এটা হলো সাদা আর এইটি হলো কালো। এই লোকটা জেনেছে এটা অন্যায় আর এটা হলো ন্যায়। এটা অন্যায় জানার পরেও চাকরি হারাবে, হামলা হবে, মামলা হবে। এজন্য সত্যকে সব সময় ঢেকে রাখার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে প্রকাশ করে দিল, তাদেরকে আর দেশে থাকতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে জাহান্নামের সিম্পটম দিয়ে দিলেন। আল্লাহু আকবার। লা ইয়াফকাহুনা বিহা শব্দটা ব্যাখ্যা করে দেখবেন। নিজের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে আপনাকে চালাতে হবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? নিজের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে চলবে। এই কথাটা যারা মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা। আল্লাহু আকবার। নিজের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে চলবে। যারা আল্লাহর এই আইনকে অস্বীকার করবে, যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে, যারা আল্লাহর এই হরফকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন ওই সমস্ত মানুষগুলোকে আপনি ঘোষণা দেন জাহান্নামের আসামি হবে তারা 1 নাম্বার। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আলোচনা শর্ট করতে হচ্ছে, সংক্ষেপ করতে হচ্ছে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়ুন শব্দ ব্যাখ্যা করেছেন। যারা আরবি পড়েছেন আইনুন শব্দের অর্থ হলো চোখ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়ুন শব্দ ব্যবহার করেছেন। আয়ুন শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওহে মানুষেরা, আমি ইচ্ছা করলে তোমার মায়ের পেট থেকে আমি যখন তোমাকে বের করেছি তখন অন্ধ করে আমি বের করতে পারতাম। আমি তোমাকে অন্ধ করে বের করে নাই। আমি তোমাকে 2টা লাইট দিয়েছি, আয়ুন 2টা চক্ষু দিয়েছি। কারণ এই চক্ষু যখন দিয়েছি তখন আপনি এই চক্ষু দিয়ে সুন্দরভাবে কোরআন খুলবেন, সুন্দরভাবে কোরআন পড়বেন, সুন্দরভাবে কোরআন গবেষণা করবেন। সুন্দরভাবে কোরআন গবেষণা করে এই কোরআন দিয়ে কিভাবে দেশ চলে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনি যে সেক্টরে থাকেন সেই সেক্টরে কোরআন দিয়ে চালাতে হবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে পাঠাই নাই, 2টা চক্ষু দিয়েছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দুঃখ লাগে খোলাইঘাটবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর 2টা চক্ষু দিলেন আমাদেরকে। এই চক্ষু দিয়ে আজকে আমরা কোরআন দেখি না। রাত যত গভীর হয়ে যায় আমাদের যুবক ভাইদের মোবাইল চালার স্পিড আরো বেড়ে যায়। মানুষগুলো তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়, যুবক ভাইরা মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখে, মোবাইলের মধ্যে বিভিন্ন ভাবে সময় নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ জানালেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখিয়াও না দেখার ভান করে, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার 2 নম্বর আসামি হিসাবে ঘোষণা করব। 3 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মামা, উজনুন শব্দের অর্থ হলো কান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আযান ব্যবহার করলেন। আযান কেন ব্যবহার করলেন? তাফসীর কারকগণ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে ঠসা করে পৃথিবীর জমিনে পাঠাতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শোনার জন্য 2টি স্পিকার দান করলাম। এই 2টি স্পিকার কেন দান করলাম? মুয়াজ্জিনেরা যখন ফজরের সময় বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম। যখন আপনি কান দিয়ে শুনবেন, মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ উত্তম, তখন কোন মুসলমান ল্যাপার জাজিং গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উজনুন ব্যবহার না করে আযান ব্যবহার করেছেন। কারণ হলো একটাই, এই কান দিয়ে তোমরা কোরআন শুনবা, এই কান দিয়ে তোমরা আযান শুনবা। আযান শোনার পরে ল্যাপ জাজিং কম্বল সব বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহর কাতারে দাঁড় হয়ে আল্লাহর পায়ে সিজদা দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আযান ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ।